ওমানে আজ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে দূতাবাস। আর অপরদিকে ওমানে প্রবাসীদের সেবায় ৩ অঞ্চলে যাচ্ছে দূতাবাস। এরপর জানিয়ে দেব ওমানে প্রায় ১,০০০ প্রবাসীর ভিসা বাতিল। এদিকে ওমানের সর্ববৃহৎ বাজার বন্ধ, চালু হলো নতুন বাজার। অপরদিকে ওমানের ফ্লাইট থেকে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ। আর এদিকে ওমানের সিনেমা হলে শাকিব খানের তুফান। বিস্তারিত খবরে থাকছে যেখানে সবার চেয়ে এগিয়ে ওমানের মাস্কাট। সবশেষে থাকছে অর্থনীতিতে অবদান রাখছে ওমানে কর্মরত প্রবাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ওমানে আজ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে দূতাবাস। ওমানে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি। শুক্রবার শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববারের সরকারের ঘোষিত নতুন বছরের ছুটি। সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে। তবে কাজের ধরন বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এ দিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তা। এদিকে হিজরি নতুন বছরে বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী ৭ জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক। ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসকে মুহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালা সহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মুহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এদিকে ওমানে প্রবাসীদের সেবায় ৩ অঞ্চলে যাচ্ছে দূতাবাস। কনসুলার সেবা পৌঁছে দিতে জুলাই মাসেও ওমান প্রবাসীদের দুয়ারে যাবে দূতাবাস। মঙ্গলবার দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সম্ভাব্য ভ্রমণ সূচি জানানো হয়েছে। সে মোতাবেক আগামী ১২ ও ১৩ জুলাই ইব্রিতে, ১৮ থেকে ২০ জুলাই সালালা এবং ২৬ ও ২৭ জুলাই বুরাইমিতে যাবে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম। এ সময় ইব্রির ক্যাসেল হোটেলে, সালালার হোটেল ইউনাইটেড ড্রিমস 12 ও বুরাইমির বাওয়াদি হোটেল অ্যাপার্টমেন্টে সেবা নিতে পারবেন প্রবাসীরা। সেবার জন্য যাতে কাজের ক্ষতি করে দূতাবাসে আসতে না হয় সে লক্ষ্যে প্রবাসীদের দুয়ারে গিয়ে সেবা দিবেন কর্মকর্তারা। এমআরপি পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পুরাতন পাসপোর্ট এবং রেসিডেন্স আইডির কপি নিয়ে সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এমআরপি পাসপোর্টের জন্য অনলাইন আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন এবং পূর্বের এমআরপি ও সিভিল আইডির প্রয়োজন হবে। আর এদিকে ওমানে প্রায় ১,০০০ প্রবাসীর ভিসা বাতিল। অবৈধভাবে ওমানে অবস্থান করায় গত ১ মাসে অন্তত ৯০০ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ১,৩৬৬ জন প্রবাসী। সদ্য সমাপ্ত জুনে পরিচালিত বিভিন্ন অভিযানে এসব প্রবাসী আটক হন। এছাড়া চলতি বছরের প্রথম অর্ধে মোট ৯,০৪২ জন প্রবাসীকে আটক করেছে ওমান। এর মধ্যে ৭,৬১২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে ওমানে কারাগারে ৪২০ জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন বলে তথ্য এসেছে। এছাড়াও কাতারে ৪১৫ জন, আমিরাতে ৪০৪ জন, সৌদি আরবে ৫,৭৪৬ জন সহ বিদেশের কারাগারে মোট ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে। সে মোতাবেক মালয়েশিয়ায় ২১৯ জন, গ্রিসে ৪১৪ জন, ইতালিতে ৮১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন আটক রয়েছেন। এছাড়াও ভারতে ১,৫৭৯ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন। এদিকে ওমানের সর্ববৃহৎ বাজার বন্ধ, চালু হলো নতুন বাজার। ওমানের সর্ববৃহৎ সবজির বাজার আল মাওয়ালে সেন্ট্রাল মার্কেট বন্ধের পর বিকল্প হিসেবে চালু হয়েছে খাজাইন সেন্ট্রাল মার্কেট। গত ২৯ জুন পরীক্ষামূলকভাবে চালু হলেও সিলাল মার্কেটে এখন পুরো দমে ব্যবসায়িক কার্যক্রম চলছে। এখন থেকে বড় পরিসরে সবজি ও ফল বেচাকেনার কাজ এখান থেকেই পরিচালিত হবে।
বহুল পরিচিত সিলাল মার্কেটের অবস্থান খাজাইন অর্থনৈতিক এলাকায়। 500 স্কোয়ার মিটার ব্যাপ্তির এই মার্কেট তৈরিতে ব্যয় হয়েছে 5 কোটি রিয়াল। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সবজি বা ফল আমদানি রপ্তানির সকল কাজ এই মার্কেট থেকেই পরিচালিত হবে। গত 29 জুন পর্যন্ত এসব পণ্য বেচা বিক্রির সুপরিচিত স্থান ছিল আল মাওয়ালে সেন্ট্রাল মার্কেট। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের বাজারটিতে কর্মসংস্থান হয়েছিল প্রায় 30,000 মানুষের। গেল শনিবার স্থানটি পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিবেদক হাশেম চৌধুরীর কাছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও আধুনিকায়ন এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটটির স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পাইকারি বেচা বিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচাকেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাসকাট মিউনিসিপ্যালিটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার থেকে মাওয়ালে মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন। এছাড়া হালকা যানবাহন মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে। এদিকে ওমানের ফ্লাইট থেকে 4 কোটি টাকার স্বর্ণ জব্দ। ওমান থেকে আবারও চোরাচালানির মাধ্যমে দেশে স্বর্ণ ঢোকানোর চেষ্টা করা হয়েছে, তবে এবার আর সফল হননি কারবারিরা। বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে 4 কেজি 420 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর 5:30টায় ওমানের রাজধানী মাসকাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার গণমাধ্যমকে সব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসকাট থেকে আসা সালাম এয়ারের OV497 ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো 2টি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে 38টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন 4 কেজি 420 গ্রাম। কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য 4 কোটি 50 লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আর এদিকে ওমানের সিনেমা হলে শাকিব খানের তুফান মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত তুফান। বাংলাদেশে মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বের অন্যান্য দেশে মুক্তির বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে গত শুক্রবার ওমানেও মুক্তি পেয়েছে তুফান। ইব্রির বাওয়াদি মলের স্টার সিনেমা যে কালকি ও হলিউডের বড় বড় সিনেমার সাথে টক্কর দেয় তুফান। এছাড়া মাসকাটের নভ সিনেমাজেও দর্শক টেনেছে তুফান। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। অবশ্য শুধু ওমান নয়, একযোগে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতারের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। বেশিরভাগ দেশের প্রথম দিনের শো এর অগ্রিম টিকিট বিক্রির আগেই হাউসফুল নিশ্চিত হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে প্রায় 2,500 টিকিট অগ্রিম বিক্রির মাধ্যমে রেকর্ড করেছে। নিজের অভিনীত সিনেমা একদিন পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাবে। গত 25 বছর ধরে এই স্বপ্ন দেখতেন শাকিব খান। তিনি বলেন, এখন ইন্ডাস্ট্রি নতুন করে ভালো স্থানে যাচ্ছে, সেই সঙ্গে গ্লোবালি অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তী দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অনেক আগে থেকে স্বপ্ন বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী ছড়াবো। প্রথমে অনেকেই বলতেন এগুলো সম্ভব নয়, কিন্তু সেটাই এখন হচ্ছে। গত ঈদে মুক্তির পর স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয় তুফান। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে ব্যবসা করছে তুফান। আর এদিকে যেখানে সবার চেয়ে এগিয়ে ওমানের মাসকাট, বাতাসে কণা, ধুলোবালি ও দূষণ ওমানের বাসিন্দাদের ভীষণ অপছন্দ। তারা ভালোবাসে ছবির মতো পরিবেশ, পথঘাট এবং চারপাশ যেন ঠিক ওয়ালপেপারের মতো। এমনিতেও ওমানে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় খুব মনোযোগ দেওয়া হয়। অবশ্য প্রবাসীদের কেউ তা মানেন, কেউ মানেন না। তবে মাসকাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে একটু বেশি যত্নশীল। শহরটির নিট অ্যান্ড ক্লিন পরিবেশে তাই নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। নামবেও পলিউশন ইন্ডেক্স অনুসারে এশিয়ার দ্বিতীয় পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে 36.2 স্কোর করা ওমানের রাজধানী মাসকাট। যে তালিকা তৈরিতে পরিষ্কার পরিবেশ, বায়ু এবং পানির স্বাস্থ্যকর গুণমান, আলো, শব্দ দূষণ এবং আবর্জনার যথাযথ ব্যবস্থাপনার বিষয়গুলোকে পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিচ্ছন্নতার নিরিখে এশিয়ায় এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে প্রথমে আছে সিঙ্গাপুর, 2-এ থাকা ওমানের পর 3-এ আছে ইসলামাবাদ। বায়ু দূষণের হার এসব শহরে বেশ কম। এর মধ্যে মাসকাটে আরও একটি বিশেষত্ব আছে, পৃথিবীর অন্যতম নিরাপদ এবং সুন্দর স্থানও এটি। এর বাইরে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে যারা মাসকাটে রয়েছেন, নিজেদের জন্য তাদের ব্যয়ও তুলনামূলক কম করতে হয়।
আর এদিকে অর্থনীতিতে অবদান রাখছে ওমানে কর্মরত প্রবাসীরা, বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বলেছেন, তারা দুদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন, আপনাদের অর্থনীতিতে যেমন বাংলাদেশি শ্রমিকদের অবদান রয়েছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও অবদান রয়েছে। উভয় অর্থনীতি শ্রমশক্তির সুফল পাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। পশ্চিম এশিয়ার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের পারফরমেন্সের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন ওমানের রাষ্ট্রদূত। তিনি বলেন, এটা সত্য এবং তারা উভয় অর্থনীতির জন্য কাজ করছে। তিনি বলেন, ওমান দীর্ঘদিন ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং বর্তমানে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে। আগামী দিনে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ হতে পারে। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় ওমানের সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধের বিষয়ে রাষ্ট্রদূত জানান, ওমানে প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করছেন। তিনি বলেন, এটা নির্দিষ্ট করে বাংলাদেশিদের জন্য নির্ধারণ করা হয়নি। চাহিদা নির্ধারণের জন্য আমরা পর্যায়ক্রমে শ্রম বাজার পর্যালোচনা করি। সেই পর্যালোচনার ভিত্তিতে আমরা অনেক সময় যেসব দেশে জনবল বেশি সেসব দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করি। স্থগিতাদেশ শিথিল করার জন্য আপনাকে পরবর্তী পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের উপর করা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, বিষয়টি যে এমন নয় তা স্পষ্ট করেন তিনি, কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন ছিল না। জনশক্তি ভিসা ছাড়া ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট ভিসা সহ অন্য সব ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য বর্তমানে 10টি ক্যাটাগরিতে ওমানের ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সরকারের কাছে চিঠি পাঠানোর পরামর্শ দেন তিনি। রাষ্ট্রদূত বলেন, এটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের পক্ষে আলোচনা করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি যাতে শিগগিরই ওয়ার্কিং ভিসা চালু করা যায়। সার আমদানি ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, তার সরকার এই বিষয়ে সরকারের আলোচনা করার প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করবে। শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং জানুয়ারিতে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ করলে ভালো হবে। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু আপনাকে নিয়ে গর্ব করতেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে একটি ওমানি নৌকার রেপ্লিকা উপহার দেন। সেখানে লেখা ছিল, দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে বঙ্গবন্ধুর মশাল বহনকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বালুশির পক্ষ থেকে অভিনন্দন। বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।